নমস্কার। আমার আদরের দাদারা, দিদিরা এবং শ্রদ্ধেয় জেঠু জেঠিমারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আমরা প্রতিদিন চোখের সামনে দেখি কিন্তু আমল দিই না। আপনারা কি জানেন মানুষের শরীরের শেষ সীমানা অর্থাৎ আমাদের এই দুইখানি পা আসলে আমাদের আয়ুর আয়না। একটা পুরনো প্রবাদ আছে, মৃত্যুর পদধ্বনি শোনা যায় পা থেকেই। হয়তো শুনতে খুব ভয়ঙ্কর লাগছে কিন্তু এটাই সত্যি। আমরা সারা শরীরের যত্ন নিই, পেটের চিন্তা করি, হার্টের চিন্তা করি, কিন্তু যে দুটি পা আমাদের সারা জীবনের ভার বহন করে চলেছে সেই পা দুটোকে আমরা অবহেলা করি। আপনার যদি মাঝে মধ্যেই পায়ে ঝিনঝিন করে, পা অবশ লাগে, গোড়ালি ফাটে বা রাতে শোয়ার সময় পায়ের শিরায় টান ধরে, তবে মনে রাখবেন আপনার শরীর আপনাকে বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে। পা অবহেলা করা মানেই হলো নিজের প্রাণহানিকে নিমন্ত্রণ জানানো। কিন্তু চিন্তা করবেন না, আমি আজ আপনাদের ঘরের কাছের মাত্র 3টি জিনিসের কথা বলবো যা আপনার এই অবহেলিত পা দুটিকে আবার সচল করবে এবং আপনাকে দীর্ঘায়ু হতে সাহায্য করবে। আজকের ভিডিওটি একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। কেন আমাদের পায়ে এত সমস্যা হয়, বিশেষ করে বয়স বাড়লে কেন পা দুটো অবাধ্য হয়ে যায়? এর পেছনে প্রধানত 3টি বড় কারণ আছে যা আপনাদের বোঝা খুব জরুরি। প্রথম কারণ, রক্ত চলাচলের অভাব, ব্লাড সার্কুলেশন। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড থেকে পা সব থেকে দূরে অবস্থিত। বয়স বাড়ার সাথে সাথে বা ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের ধমনীতে ময়লা জমে, যাকে আমরা কোলেস্টেরল বলি। এর ফলে হার্ট পাম্প করে রক্ত ঠিকমতো পায়ের আঙুল পর্যন্ত পৌঁছাতে পারে না। যখনই রক্ত কম পৌঁছায় তখনই পা ঝিনঝিন করে বা অবশ লাগে। মনে রাখবেন, যেখানে রক্ত পৌঁছায় না সেখানেই পচন বা মৃত্যুর শুরু হয়। দ্বিতীয় কারণ, স্নায়ুবিক দুর্বলতা বা নার্ভের সমস্যা। যাদের সুগার বা বহুমূত্র রোগ আছে তাদের পায়ের নার্ভগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। একে ডাক্তারি ভাষায় পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। অনেক সময় আমরা এটাকে শুধু বয়সের দোষ বলে উড়িয়ে দিই, কিন্তু এটা মোটেও সাধারণ বিষয় নয়। তৃতীয় কারণ, বাত এবং হাড়ের ক্ষয়। আমাদের হাঁটু বা গোড়ালির জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে তা কমে গেলে হাড়ের সাথে হাড়ের ঘষা লাগে, এতে প্রচণ্ড যন্ত্রণা হয়। গ্রাম বাংলার অনেক মা বোনেরা এটা সহ্য করে কাজ করে যান, যা ভবিষ্যতে পঙ্গুত্বের কারণ হয়ে দাঁড়ায়। একটা বাস্তব উদাহরণ দিই। আমার এক পরিচিত এক কাকা ছিলেন যার পায়ের বুড়ো আঙুলে একটা ছোট্ট কালো দাগ হয়েছিল। উনি ভেবেছিলেন এমনি সেরে যাবে, কিন্তু আসলে যেখানে রক্ত সেখানে কিন্তু রক্ত পৌঁছাচ্ছিল না। কয়েক মাস পর ডাক্তাররা বললেন রক্তনালী শুকিয়ে গেছে। তাই শরীর যখন পায়ের মাধ্যমে সিগন্যাল দেয় তখন সতর্ক হওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হলো, ঘরোয়া উপায়ে আমরা কিভাবে এই বিপদ থেকে বাঁচব? কোনো দামি বিদেশি ওষুধ নয়, আমাদের রান্নাঘর আর বাড়ির আশেপাশে লুকিয়ে আছে তার সমাধান। আমি আজ আপনাদের 3টি খাবারের কথা বলবো। প্রথমত, রসুন এবং তিলের তেলের আশ্চর্য মিশ্রণ, পায়ে মালিশ করতে বলছি। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, আর তিলের তেল শরীরের গভীরে প্রবেশ করে হাড়কে পুষ্টি দিতে পারে। কি উপকারী পাবেন? এটি রক্ত চলাচল বাড়ায় এবং অবশ ভাব দূর করে। কি পদ্ধতিতে করবেন? 1 কাপ খাঁটি তিলের তেলের সঙ্গে 8 থেকে 10 কোয়া রসুন থেঁতো করে দিন, সাথে কয়েকটা কালো জিরে দিতে পারেন। তেলটা হালকা আঁচে ফুটিয়ে নিন যতক্ষণ না রসুনগুলো কালো হচ্ছে। এবার এই তেলটা ঠান্ডা করে একটা কাঁচের শিশিতে রাখুন। কিভাবে ব্যবহার করবেন? রোজ রাতে ঘুমানোর আগে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত হালকা হাতে নিচের থেকে ওপরের দিকে মালিশ করুন। অন্তত 10 থেকে 15 মিনিট মালিশ করবেন, এতে আপনার পায়ের শিরাগুলো সচল হবে। দ্বিতীয় পদ্ধতি, মেথি ভেজানো জল। মেথির দানা আমাদের হাড়ের ব্যথা এবং সুগার নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। এটি রক্তের টক্সিন বের করে দেয় এবং জয়েন্টের লুব্রিক্যান্ট বা পিচ্ছিল ভাব ধরে রাখতে সাহায্য করে। কি করে করবেন? 1 চামচ মেথি দানা 1 গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখুন। কিভাবে খাবেন? সকালে উঠে খালি পেটে জলটা ছেঁকে নিয়ে চুমুক দিয়ে খান এবং ভেজানো মেথিগুলো চিবিয়ে খাবার চেষ্টা করুন। তৃতীয় পদ্ধতি, আদা ও তুলসী পাতার ক্লথ। নালি পরিষ্কার করবে একদম। আদা রক্তকে পাতলা করে এবং হাড় থেকে পা পর্যন্ত রক্ত প্রবাহ মসৃণ করে। এটি পায়ের ফোলাভাব এবং পেশির টান দ্রুত কমায়। কিভাবে করবেন? 1 টুকরো আদা থেঁতো করে তাতে 4 থেকে 5টি তুলসী পাতা দিয়ে 1 গ্লাস জল ফুটিয়ে নিন।
জল অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। সামান্য মধু বা গুড় মেশাতে পারেন যদি সুগার না থাকে। কিভাবে খাবেন? বিকালবেলা চায়ের বদলে এই পানীয়টি খান। এটি আপনার ধমনীগুলোকে পরিষ্কার করে দেবে। তো ভিডিও শুরুতেই আমি বলেছিলাম একটি বিশেষ খাবারের কথা, যা নিয়ে আমি শেষে আলোচনা করব। সেই মহা ঔষধি খাবারটি হলো সজনে পাতা বা সজনের ডাঁটা। শুনতে খুব সাধারণ মনে হলেও সজনে হলো প্রকৃতির সবচেয়ে বড় আশীর্বাদ। বিশেষ করে সজনে পাতাকে বলা হয় সুপার ফুড। এতে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম এবং কলার চেয়ে বেশি পটাশিয়াম আছে। কেন খাবেন? আপনার পায়ের হাড়ের ক্ষয় রুখতে এর চেয়ে ভালো কিছু নেই। এটি পায়ের শিরাকে শিরার যে ব্লক খুলতে সাহায্য করে। কিভাবে খাবেন? সজনে পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। প্রতিদিন ভাতের থেকে 1 চামচ ভাতের সাথে 1 চামচ সজনে পাতার গুঁড়ো বা এর বড়া বা ঝোল বানিয়ে খান। এটি নিয়ম করে 3 মাস খেলে দেখবেন আপনার পায়ের জোর আগের মতো ফিরে এসেছে। আপনি নিজেই নিজেকে অনেক সজীব অনুভব করবেন। তবে কিছু কথা মনে রাখা খুব জরুরি। সবার শরীর এক নয়, তাই জন্য কিছু সতর্কতা অবশ্যই থাকে। কাদের জন্য বারণ? যাদের কিডনিতে গুরুতর সমস্যা আছে বা যারা পটাশিয়াম কম খাওয়ার পরামর্শ পেয়েছে, তারা সজনে পাতা খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। গর্ভবতী মহিলারা মেথি জল খাওয়ার আগে সাবধান থাকবেন। তো বিশেষ টিপস, খুব টাইট জুতো পরবেন না। পায়ের তলা মাঝে মাঝে নুন মেশানো ঈষদুষ্ণ গরম জলে ডুবিয়ে রাখবেন। শেষে একটাই কথা বলবো, শরীর আপনার, অবহেলা করলে ক্ষতিও আপনার। আজ থেকে নিজের পায়ের যত্ন নিন, কারণ এই পা আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত বয়ে নিয়ে যাবে। এই নিয়মগুলো পালন করে দেখুন না, 90% ক্ষেত্রে আপনি সুফল পাবেনই পাবেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আপনার আপনজনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো অসহায় মানুষের ব্যথা কমাতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজেকে ভালোবাসতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।